আসসালামু আলাইকুম সবাইকে। ইয়েটপিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা কিভাবে সফটওয়্যারে বাল্ক আকারে কাস্টমার গুলোকে ইম্পোর্ট করবেন। তো ইম্পোর্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মাইক্রোটিকটাকে কানেক্ট করবেন প্রথম। মাইক্রোটিকটা কানেক্ট করার পর দেন হচ্ছে যে ম্যানেজার ক্রিয়েট করবেন, প্যাকেজ বানাবেন, পপ বানাবেন। পপ প্যাকেজ বানানোর পর এইগুলা প্যাকেজগুলা ম্যানেজারকে অ্যাসাইন করবেন। অ্যাসাইন করে তারপরে হচ্ছে যে আপনি সিস্টেম অনুযায়ী হচ্ছে যে আপনার কাস্টমার গুলোকে বাল্ক আকারে ইম্পোর্ট করতে পারেন এখানে প্যাকেজ পারমিশন থেকে, প্যাকেজ পারমিশন দিয়ে। তারপর তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা ধরে নিচ্ছি আপনার একটা কাস্টমার অলরেডি মাইক্রোটি কানেক্ট করা, ম্যানেজার তৈরি করা, প্যাকেজ তৈরি করা, পপ ক্রিয়েট করা, এই কাজগুলো শেষ। দেন হচ্ছে যে আমরা যাব কাস্টমার, এখানে কাস্টমার ইম্পোর্ট নামে একটা অপশন আছে। এখান থেকে সর্বপ্রথমে কি করব, আমরা হচ্ছে যে ফরম্যাটটা ডাউনলোড করব। সাপোজ মনে করেন যে শুভ নামে আপনার একটা ম্যানেজারের হচ্ছে যে আম, শুভর জন্য 3-4টা প্যাকেজ বানাইছেন। আম, আমরা একটু চেক করব যে আসলে হচ্ছে যে যেমন আপনি যখন কাস্টমার দেখেন এখানে কি কি আছে, ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, প্যাকেজ নেম আছে, রিসেলার নেম আছে, পপ জোন, বিলিং সাইকেল, ডেট। এই কয়টা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলা ম্যান্ডেটরি না। হ্যাঁ, বাকি ইনফরমেশন গুলা যদি আপনাদের আপলোড করার দরকার হয়, যে ইনফরমেশন গুলা দরকার আছে ওগুলো আমাদের টিমকে দিবেন, আমাদের টিম হচ্ছে ব্যাকএন্ড থেকে আপলোড করে দিবে। তো আমরা এখন কি করব, ম্যানেজারে যাব। ম্যানেজারে হচ্ছে যে ম্যানেজারটা হচ্ছে যে আমরা এখানে খুঁজবো যে শুভ নামে ম্যানেজার কোথায় আছে। মনে করেন সাপোজ এখানে শুভ নামে ম্যানেজার হচ্ছে যে আমি অলরেডি একটা ক্রিয়েট করা আছে, ওইটাকে আমি ম্যানেজার ধরবো। হ্যাঁ, ম্যানেজার ধরে ইডিতে নিয়ে গিয়ে এই যে এই নাম যেটা আছে শুভ ম্যানেজারের, শুভ ম্যানেজারে গিয়ে আমি আপনার কি করব, আমরা হচ্ছে যে এক্সেল শিটে এই রিসেলার নেমটা হচ্ছে ম্যানেজার নেম। এখন শুভর প্যাকে পপ কোনটা আছে, পপ মনে করেন দুইটা, আমি এখান থেকে আমরা একটু টেস্ট করি যে পপ শুভর কোনটা আছে, যেই পপের আন্ডারে ম্যানেজার গুলো আছে। শুভ ম্যানেজারের এখানে আমরা শুভ দিয়ে সার্চ, এই যে শুভর হচ্ছে 3টা পপ ক্রিয়েট করা আছে। সাপোজ আমরা এই ব্লকটাই নিলাম, এখানে হচ্ছে যে চেষ্টা করব যে হচ্ছে যেইটা হুবহু কপি করার জন্য। তাইলে আমার হিসাব রাখতে পপ জোনটা দিলাম। আহ, এবং এখন শুভর প্যাকেজ গুলা কি আছে, প্যাকেজ সিলেক্ট করি এখানে। হুম, শুভর আন্ডারে এখন চেক করি যে হচ্ছে শুভর আন্ডারে কোন প্যাকেজ গুলা দেওয়া আছে। হ্যাঁ, আমরা ওই প্যাকেজ গুলাই দিব। একদম নিচে গিয়ে অ্যাকশনে গিয়ে প্যাকেজ পারমিশনে যাব। সেখান থেকে দেখেন শুভর নামে গোল্ড প্যাকেজ, সিলভার প্যাকেজ, প্লাটিনাম, স্পেশাল প্যাকেজ এইগুলা দেওয়া আছে। তো এখান থেকে গোল্ড প্যাকেজটাই নিলাম। সাপোজ মনে করেন আবার উম, বোঝার স্বার্থে যে যে প্যাকেজ গুলা থাকবে এইগুলা থাকবে, ওই প্যাকেজের নাম দিব, নিয়ে আমরা এখানে সেভ করে দেব। এখন কি, এখন হচ্ছে যে আপনার যে মাইক্রোটিকে যে ইউজার গুলা থাকবে, আমরা 5-6টা কাস্টমার তুলবো এখন। হ্যাঁ, 10টা কাস্টমার তুললাম। পাসওয়ার্ড 1 2 3 4 5 আমরা দিয়ে দিচ্ছি, যেটা থাকবে এক্সেল শিট বা আগের ফরম্যাটে থাকলে ওইভাবে তুলবেন। নাম হচ্ছে দিবেন এমডি রাকিব, সাব্বির, হাবিব, হাবিব। দেখবেন স্টার মার্ক যেগুলো আছে এগুলো অবশ্যই দিবেন, ফুলফিল ফিল আপ করবেন। আহ, হিমু, আমি বোঝার স্বার্থে রাস, সাই, কবির, রাজু, আরিফ দিয়ে আমরা সেভ করলাম। ফোন নাম্বার 0179112222।
এখানে সামনে জিরো না আসার কোনো ই নেই, এক্সেল শিটে আসলে সামনে জিরো সাপোর্ট করে না, সফটওয়্যার থেকে অটোমেটিক ওগুলা হয়ে যাবে। তো আমরা ধরলাম হচ্ছে সবগুলা গোল্ড প্যাকেজ, বা হচ্ছে যে আমরা যদি আরো প্যাকেজ দিতে চাই, সাপোজ সিলভার প্যাকেজটা দিলাম। হ্যাঁ, সিলভার প্যাকেজ দিলাম, বাকিটা গোল্ড প্যাকেজ দিয়ে অ্যাসাইন করে দেবো। তো রিসেলার একটাই তুললাম, প্রোফাইল একটাই তুললাম, 10 তারিখ দিয়ে বিলিং সাইকেল ডেট দিয়ে তুলে দিলাম, সাপোজ 20 তারিখে দিলাম। হুম, হুম। তো আমার ফাইল রেডি। এখন আমরা কি করব, এখন আমার ফাইল রেডি। তো আমরা এখন এই ফাইলটাকে আপ করব। আপ করার জন্য আমাকে সফটওয়্যারে যেতে হবে, সফটওয়্যারে আবার সেম জায়গায় যে কাস্টমার ইম্পোর্ট সেকশনে যেতে হবে। ইম্পোর্ট থেকে এই সোর্স ফাইলে গিয়ে আমার যে ফাইলটা অলরেডি করা আছে ওই ফাইলটা সিলেক্ট করলাম, দেন সাবমিট দিব। তো দেখেন আমার ফাইল সাকসেসফুলি আপডেট। এখন আমি কি করব, পেন্ডিং লিস্ট চেক করব। পেন্ডিং লিস্ট 10টা কাস্টমার আছে, সব ক্রস চেক করব সব ঠিকঠাক আছে কিনা, দিয়ে এখানে ফুল সিলেক্ট করলে অল হয়ে যাবে, আর ইন্ডিভিজুয়াল চাইলে করতে পারে। তো দিয়ে করলে আমি ফুল সিলেক্ট করলাম, অ্যাপ্রুভ দিলাম, অ্যাপ্রুভ দিলে কাস্টমার অনবোর্ড হয়ে যাবে। তো এই প্রসেসেই আমরা মূলত হচ্ছে যে কাস্টমার গুলোকে ইম্পোর্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের টিমকে অবগত করবে, টিম সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।